মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছো। এসো আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 8-এর খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো 8-এর খ নম্বর প্রশ্নটি অর্ধেকটা অলরেডি 8-এর কয়ের ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটি বন্ধ হওয়ার কারণে আবার নতুন করে শুরু করছি আমি। তো দেখো 8-এর খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে হলো বাম পক্ষ 1/1 প্লাস টেন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। তুলে নেওয়ার পর 1 প্লাস টেন স্কোয়ার লিখলাম, মানে যা আছে তাই লিখলাম। একটু আলোচনা করছি, যদিও আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে কট সেন স্কোয়ারে 1/10 স্কোয়ার নিছি, অর্থাৎ কট সমান সমান আমরা জানি কট সমান সমান 1/10 স্কোয়ার। তাহলে 1/10 স্কোয়ার মানে এই অঙ্কটার মধ্যে অনুপাত ছিল দুইটা, একটা টেন আর একটা কট। কটকে চেঞ্জ করে 1/10 করে নিলাম। তাহলে সব পুরো অঙ্কটার একটা অনুপাত থাকলে শুধু টেন স্কোয়ার। তো এখানে এসে দেখো আমরা দুইটা সংখ্যার কি ছিল, যোগ ছিল, ভগ্নাংশের যোগ। তো আমরা এটাকে প্রথমে লসাগু করব। লসাগু করলে টেন স্কোয়ার হয়, টেন স্কোয়ার দিয়ে 1 গুণ করলে টেন স্কোয়ার হয়। প্লাস চিহ্ন দিলাম, টেন স্কোয়ার দিয়ে টেন স্কোয়ার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে একক গুণ করলে 1ই হয়। আচ্ছা, তারপরে এখানে যা আছে তাই লিখলাম। এখানে ভাগ তুলে দেওয়া গুণ দিলাম 1 গুণন টেন স্কোয়ার আমাদের উপরে চলে গেল, নিচে টেন স্কোয়ার প্লাস 1 লিখলাম। এবার দেখো 1 প্লাস টেন স্কোয়ার, সরি কি লিখলাম, এটা উপরে লব হলো 1 আর নিচে 1 প্লাস টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ভাগ টেন স্কোয়ার প্লাস 1। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 1 প্লাস টেন স্কোয়ার আর 10 স্কোয়ার প্লাস 1 একই জিনিসই। আমরা যে কোনো একটা লসাগু নিতে পারি, দুটো একই। আর লাইন বেশি করতে চাচ্ছি না, 1 প্লাস সাজানোর দরকার নেই, একটা লিখলেই হবে। 1 প্লাস টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার দিয়ে 1 প্লাস টেন স্কোয়ার ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে একক গুণ করলে একই হয়। প্লাস 1 প্লাস টেন স্কোয়ার দিয়ে 1 প্লাস টেন স্কোয়ার ভাগ করলে একই হয়, 1 দিয়ে গুণ করলে টেন স্কোয়ার হবে। তো দেখো লব আর হর একই রাশি, 1 প্লাস টেন স্কোয়ার 1 প্লাস টেন স্কোয়ার ভাগ করলে 1 হয়। আমাদের ডান পক্ষে কিন্তু দেখো 1 ছিল, অলরেডি প্রমাণ হয়ে গেছে সমান সমান ডান পক্ষ। শুট মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এসো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো কজ এ ভাগ 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ভাগ 1 মাইনাস কট এ ইকুয়াল টু সাইন এ প্লাস কস এ। সমাধান, প্রথমে আমরা বাম পক্ষ তুলে নিলাম, কজ এ ভাগ 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ভাগ 1 মাইনাস কট এ লিখলাম। এবার আসো এর মধ্যে অনুপাত কয়টা আছে, কজ একটা অনুপাত, ট্যান একটা, সাইন একটা, কট একটা, অনেকগুলো অনুপাত আছে। তাহলে আমরা একটা কাজ করি, চার অনুপাত আছে 4টা, যে কোনো দুইটা অনুপাতে পরিবর্তন করি, তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে আমরা কজ আর সাইনক ওই রকমই রাখলাম, শুধু ট্যান আর কটকে চেঞ্জ করে নিই। অর্থাৎ ট্যান আর কটকে যদি আমরা সাইন কসে পার করে নিই, তাহলে দুইটা অনুপাত হবে। তাহলে প্রথমে এক কাজ করো, কজে ওই রকমই থাক, ট্যানকে চেঞ্জ করে ট্যান সমান সমান কি তোমরা তো জানো, ট্যান সমান সমান সাইন ভাগ কজ হয়, যোগ সাইনে কট সমান সমান হয় কজ ভাগ সাইন।
তাহলে এসো নিচে আবার ভগ্নাংশের বিয়োগ। পূর্বের অঙ্কে করেছো যে ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়। প্রথমে আমরা কি করব, cos এ লসাগু করে নিব। cos এ দিয়ে 1 গুণ করলে cos এ হবে। উপরে এই cos এটা লিখে দাও। cos এ দিয়ে 1 গুণ করে cos এ দিয়ে cos এ কে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 1 দিয়ে sin এ গুণ করলে sin এ প্লাস উপরে যা আছে তাই sin এ লিখবো আমরা। আর নিচে sin এ লিখলাম। sin এ দিয়ে 1 গুণ করলে sin এ মাইনাস sin দিয়ে sin ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে cos এ হবে। এখন কি করবা, পূর্বের মতো একটু স্মরণ করো। আমরা আগের মতো কি করব, cos এটা আগে লিখি তো, গুণন এই ভাগটা তুলে দিয়ে আমরা গুণ দিয়ে হরটাকে উপরে দেব, লবে দেব, আর লবটাকে হর বানাবো। মাইনাস সাইন এ যোগ আগেই টান দিলাম সাইনে এই ভাগটা তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে আমাদের দেখো সাইনে আর ভাগ তুলে আমরা গুণ দিলাম। সাইনে আমাদের উপরে চলে গেল সাইন এ, নিচে আসলো সাইন এ মাইনাস কস এ লিখলাম। এরপর আমরা কি করব, কাটাকাটি তো চাই না, তাহলে কজ এ গুণ করলে হবে কস গুণ করলে কস স্কয়ার, নিচে যা আছে তাই কজ এ মাইনাস সাইন এ। এরপরে প্লাস চিহ্ন দেখো, দেখতে পাচ্ছ। এরপরে আমরা কি করব, সাইন গুণ করলে সাইন স্কয়ার এ, আর নিচে আছে সাইন এ মাইনাস কজ এ। তো পূর্বের অঙ্কে দেখো এখানে হর হয়েছে কজ মাইনাস সাইন, আর এখানে আছে সাইন মাইনাস কজ। তাহলে আমরা কি করব, দুইটা রাশি যদি আমরা একই করতে চাই তাহলে আমাদের উপায় কি কি করতে হবে একটু মনে করো সবাই। কি করতে হবে, এখানে একটা মাইনাস কমন নিতে হবে। ক নম্বর 9-এর ক নম্বর অঙ্কের মধ্যেও আমরা কিন্তু একটা মাইনাস কমন নিয়েছি, ঠিক একইভাবে মাইনাস কমন নেব। তাহলে কসটাকে আমরা আগে লিখবো, যেহেতু মাইনাস প্লাস হয়ে যায় আগে লিখলাম, আর সাইনের প্লাস আছে মাইনাস হয়ে যাবে পরে লিখলাম। আচ্ছা, ওপরে সাইন স্কোয়ার। আচ্ছা, এবার আসো যা আছে তাই আমরা আগে লিখব। কস স্কোয়ার প্লাস, প্লাস মাইনাস এটাকে আমরা মাইনাস দিব, কজ এ মাইনাস সাইন এ উপরে সাইন স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল। এবার দেখো তোমরা কি করবা, এইটা একই রকম হয়েছে, একটা নাও। কজ এ মাইনাস সাইন এ ভাগ করলে উপরে থেকে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার। এবার দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার চিনতে পারছো তোমরা এটা কি হয়েছে? ধরো তো এটা এ আর এটাকে বি ধরো তো, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে কি লিখবো, কজ এ প্লাস সাইন এ, এটাই হলো আমাদের এ প্লাস বি, আর কজ এ মাইনাস সাইন এ এটা আমাদের বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, নিচে আছে কি দেখো, কজ এ মাইনাস সাইন এ। দেখো তো এটা কেটে দেওয়া যায়, তাহলে থাকে কি কজ এ প্লাস সাইন এ থাকে। আমাদের ডান পক্ষে কি ছিল,
সাইন এ প্লাস কজ এ, এটা মিল করতে হবে। আশা করি মিলে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। ইকুয়াল টু আর এস শুড। দেখো 10 নম্বর অঙ্কটা দেখাতে হবে যে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ। তো আমরা বাম পক্ষটাকে প্রথমে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো, তোমরা জানো সূত্র tan a সমান tan সমান কি লেখা যায়, সাইন ভাগ কস। tan সমান সাইন ভাগ কস। আর এখানে দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কিন্তু কি হয়, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান, দেখো প্রশ্নটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস লেখা যায়। তাহলে তোমরা এখানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি লিখবে, কস লিখবে। কস কস কাটা, তাহলে কি থাকলো সাইন। অন্যভাবেও করতে পারো যে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান, যদি তোমরা এই সূত্রটা লেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার লেখো, তাহলেও হবে। তাহলে কি হবে, এখানে যদি আমরা কস স্কোয়ার লিখি তাহলে রুট স্কোয়ার কাটা যাবে, ওই কজই থাকবে। আমি একবারই লিখে দিলাম। তাহলে ইকুয়াল টু আর এস শুড। এরপর আমরা 11 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তাহলে এসো আমরা এবার 11 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 11 নম্বর অঙ্কে দেখাতে বলছে যে সেক প্লাস ট্যান ভাগ কোসেক প্লাস কট ইকুয়াল টু কোসেক মাইনাস কট ভাগ সেক মাইনাস ট্যান। তো আমরা বাম পক্ষটা প্রথমে তুলে নিলাম। তুলে নেওয়ার পর লক্ষ্য করো, উপরে আছে সেক প্লাস ট্যান আর নিচে আছে কোসেক প্লাস কট। তো এখানে দেখো এটাকে এ আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি, কোসেকে প্লাস কটে। আচ্ছা, যা আছে তা আগে তুলে নিই। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সবসময় চাবে কি একটা এ মাইনাস বি চাবে। অর্থাৎ এটাকে যদি আমি সাপোজ ধরো এটা একটা ছেলে, তাহলে একটা ছেলে একটা মেয়েকে চাই, তাহলে মেয়েটাকে কোসেক এ মাইনাস কট এ, এটাই মেয়ে ধরলাম। তাহলে কি হবে, একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। কীরকম সম্পর্ক সৃষ্টি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র সৃষ্টি হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে নিচে আমাদের একটা কি হলো, সুন্দর একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেল, এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেও দেখো, যদি এটা একটাকে ছেলে ধরি, এ প্লাস বিটাকে একটা ছেলে ধরলাম, তাহলে একটা মেয়ের দরকার, লিখে দাও সেক এ মাইনাস ট্যান এ। দেখো কি সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। এটাকে এ ধরো, এটাকে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, আর নিচে হবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হবে। এখন লিখলাম তো, কিন্তু অঙ্কটার তো ব্যালেন্স ঠিক রাখতে হবে। তাহলে নিচে যে রাশিটা দিছো উপরেও সেই রাশিটা রাখতে হবে, তাহলে অঙ্কের ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখো তাহলে নিচে আমাদের এটা বেশি হয়ে গেছে, ব্যালেন্স ঠিক করার জন্য উপরে দিলাম কোসেক মাইনাস কট, উপরে সেক মাইনাস ট্যান বেশি হয়ে গেছে, ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা নিচেও একটা দিয়ে দিলাম সেক এ মাইনাস ট্যান এ। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছ, আমরা নিচে যে আমাদের নিচে যদি একটা তাল গাছও নেই, তাহলে ওই তাল গাছ উপরেও নিতে হবে। অর্থাৎ তাল গাছ দিয়ে লব ও হরকে যদি আমরা গুণ করি তাহলে অঙ্কের কোনো ব্যালেন্সের সমস্যা হবে না, ব্যালেন্স ঠিক থাকবে।
তো অনুরূপভাবে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেই রাশি বা সেই সংখ্যা দিয়ে ও লব ও হরকে গুণ করতে পারি। তা আমরা আমাদের এখানে সেক প্লাস 10 সেক মাইনাস 10-এর দরকার পড়ছে, সেই জন্য আমরা এটা নিয়েছি। আবার নিচেও নিয়েছি। নিচে আমাদের দরকার হলো কোসেক মাইনাস কট, উপরেও নিয়েছি। এটা যদি কাটা দিই, এটা যদি কাটা দিই, তাহলে ব্যালেন্সটা আগের মতোই চলে আসবে। তাহলে আমাদের নেওয়ার উদ্দেশ্য কি সবাই একটু লক্ষ্য করো। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান লেখা যায়, এই দুটা রাশি মিলে লেখা যায়, নিচে লেখা যায় কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, উপরে এই দুটা মিলে লেখা যায় সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে এই দুটা রাশি মিলা এটা হয়েছে, এই দুই রাশি মিলা এটা মিলা এটা হয়েছে। তাহলে থাকলো যারা তাদেরকে লেখো কোসেক এ মাইনাস কট এ, সেক এ মাইনাস 10 এ। আচ্ছা, এবার দেখো সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, একটু সূত্র মনে করে দেখো। সেক্স স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1। সূত্রের বেসিক ঠিক না থাকলে, সূত্র ভালোভাবে জানা না থাকলে অঙ্ক কি সহজে বোঝা যায় না, অঙ্ক কঠিন মনে হবে। সূত্রর বেসিকটা আগে সবাই কি করবা, ঠোঁটস্থ রাখবা, লিপস্টিকের মতো ঠোঁটে রাখবা। তাহলে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1। আর যা আছে তাই লিখলাম, কোসেক এ মাইনাস কট এ। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 1 লেখা যায়। কোসেক স্কোয়ার মাইনাস 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা লিখি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 লিখলাম। তাহলে নিচে থাকলো কি সেক এ মাইনাস 10 এ। ওকে, 1 তো লেখার দরকার নাই, তাও লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, একটা লাইন বেশি লেখা হয়ে গেল। যখন ভালোভাবে অঙ্ক বুঝতে পারবে তখন অনেক লাইন কম করে লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এক লিখলেও যা, না লিখলেও তাই। এবার দেখো তো বাবা সবাই, অঙ্কটা আমাদের মনে হয় ডান পক্ষ মিলে গেছে। কোসেক্স মাইনাস কট সেক মাইনাস 10 আমাদের হয়ে গেছে। আমরা আর এস লিখে শুড লিখব। সকলকে ধন্যবাদ। 12 নম্বর অঙ্ক আমরা পরের ভিডিওতে দেখব। সকলকে শুভেচ্ছা।